আপনাদের মিশা সদরকে আপু আপনাদের মিশা সদরকে 15 লক্ষ টাকা দিয়েছে, আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক বা কোনো রকমের কোনো হোটেলে বা কোথাও গেছে কি? আপনি কি কারণে 15 লক্ষ টাকা দিচ্ছেন? ভাইয়া প্রথমত এখানে একটু কারেকশন আছে, উনি মিশা সদগর না, উনি জুনিয়র মিশা। আর ওনার সাথে আমার এরকম কিছুই হয়নি, ওনার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছিল যে উনি আমাকে ওনাদের টিমে নিয়ে নিবে। ইতিমধ্যে ওনার সাথে আমার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তো উনি আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বানাবে, প্রতিষ্ঠিত মডেল বানাবে। সেই চুক্তিতে উনি বলেছিল যে ওনাদের গ্রুপে অ্যাড হইতে হলে একটা মিনিমাম একটা অ্যাড ফি দিতে হবে। তো আমি তখন জিজ্ঞেস করি অ্যাড ফিটা অ্যামাউন্ট কি, তখন সে আমাকে জানায়। তাকে আমি টু বি অনেস্ট বড় ভাইয়ের মতো দেখেছিলাম, তাকে বড় ভাইয়ের মতো রেসপেক্ট করেছিলাম, কিন্তু সে সেটা রাখতে পারেনি। শেষ পর্যন্ত সে 15 লক্ষ টাকার লোভ সামলাতে পারেনি। সে আমার সেই 15 লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে। তবে সমস্যা নাই, আমি আমার এই 15 লক্ষ টাকা তোলার জন্য প্রয়োজনে আরো 30 লক্ষ টাকা খরচ করবো, কিন্তু তোকে আমি দেখে নেবো ইনশাআল্লাহ। তার মানে একে খুঁজছেন, এখনো পাচ্ছেন না? খুব সুন তার সন্ধান। আচ্ছা, মিশা যে আপনারা দেখতে পেয়েছেন, প্রত্যেকটা নারী কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা নারী ব্যবসায়ী বলেন, তাদের সাথে একটা ডায়লগ দেয় যে তোকে আমি সব দেব, সব টাকা পয়সা বাড়ি গাড়ি, আগে পিছে 5-10টা কাজের মাতারি, চলো না অন্দরমহলে বাসর করি। তার ক্যারেক্টার আসলে এইটাই ভাই, যে অগণিত নারীদের নিয়ে হচ্ছে অন্দরমহলে বাসর করেছে। তো তার মুখোশ এবার খুলে যাওয়ার সময় এসেছে, আর সেটা অবশ্যই কেয়ার মাধ্যমে। সবাই তাকে চিনে রাখুন, সবাই জেনে রাখুন মিশা আসল ক্যারেক্টার। আপু আপনি তার উপরে এত ক্ষোভ কেন বলেন তো? কেন এত ক্ষোভ আপনার, এত কেন বলেন তো? কারণ হচ্ছে মিশা আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বানাবে বলে সে আমাকে বলেছিল যে অ্যাড ফি হিসাবে কিছু একটা অ্যামাউন্ট দিতে হবে। আর সেই টাকার অ্যামাউন্টটা ছিল মোটামুটি বিগ অ্যামাউন্ট, সেটা হচ্ছে 15 লক্ষ টাকা। তো সে আমার 15 লক্ষ টাকা নিয়ে সেই যে উধাও হয়েছে, তার আমি আর কোনো প্রকার হদিশ পাচ্ছি না। তো আপনাদের মাধ্যমে আমি এই মেসেজটাই দিতে চাই, মিশা তুই যেখানেই থাকিস না কেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকিস না কেন, তোকে আমি বের করে দিয়ে আসবই। আমার 15 লক্ষ টাকা তুই হজম করতে পারবি না। আপু আপনি থানায় গেছিলেন? হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম। ইতিমধ্যে আমি বংশাল থানায় মামলা করেছি। তো ওয়ারেন্টটা বের হওয়া বাকি, ওয়ারেন্টটা বের হলে আপনারা খেলা দেখতে পারবেন। কি বলেন আপু, এই এত কাহিনী হয়ে গেছে? হ্যাঁ, এত কাহিনী এত হয়ে দেরিতে গেছে। বললেন কেন? আপনাদের সাংবাদিকদের আড়ালেই যে এরকম একটা নোংরা মনের লোক লুকিয়েছিল, এটা কি আপনারা এতদিনে বুঝতে পারেননি ভাইয়া? সমস্যা নাই, চোরের 10 দিন চুরি 1 দিন সাজা, এই হচ্ছে মিশার সাজা। আপনারা কি মিশা সদাগর? না ভাইয়া, জুনিয়র মিশা। মিশা সদরকে যে প্রতিনিয়ত কপি করে বেড়ায়। ও